আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে যে আমাদের এই যে ফাতিহা ওলিয়া ইকরামের আমরা যে ফাতিহাটা করি ওই ফাতিহাটা সম্পর্কে একটু আলোচনা করতে চাই। ফাতিহা জিনিসটা আসলে ইসালি সওয়াব। ইসালি সওয়াব করতে গিয়ে আমরা এমন কিছু কাজ করে ফেলি যেগুলো আসলে ইসালি সওয়াবের সাথে মানায় না। যেমন মনিরুদ্দিন হাজি শরীফ রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলে গেছেন, যখন উনি জীবিত থাকতে ওনার ওইখানে ফাতিহা হচ্ছে, ফাতিহার সময় এখন দেখা গেল কি উনি আসরের নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হয়ে দেখতেছেন কিছু মানুষ খানা নিয়ে ব্যস্ত আছে, আসরের নামাজ পড়েনি। তো তখন তাদেরকে ডাকলো, বাবা আপনারা আসরের নামাজ পড়ছেন? ওরা বলতেছে আমরা তো আসরের নামাজ পড়ার সুযোগ পাইনি খানা পাকাইতে গিয়ে। তো উনি বলে গেছেন যে আজকে থেকে এখানে কোনো এরকম পুরুষ হবে না যেটাতে নামাজ বাদ দিয়ে খানা পাক করতে হবে। সুবহানাল্লাহ। তাইলে জিনিসটা থেকে আমরা দেখলাম যে নামাজ বাদ দিয়ে আমরা উরুস করতে পারবো না। এখন আমরা করি কি, অনেক জায়গায় দেখা যায় এই উরুসটা করতে গিয়ে প্রায় নামাজ পড়া হয় না। এক, দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখি যে উরুসের স্থানে মেলা হয়। তো এই মেলা করতে গিয়ে মেলার মধ্যে এমন ভাবে মেলাটা হয়, এখানে ছেলে মেয়ে এমন ভাবে চলাফেরা করে যেটা আসলে বড় ধরনের গুনাহের কাজ করবে। কারণ ছেলে মেয়ে একসাথে হওয়াটা ইসলামের শরীয়তে, অর্থাৎ মুহরিম পুরুষ এবং নারী ছাড়া অন্য পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, কিন্তু এখানে অবাধ মেলামেশা হয়। কিন্তু আমরা এটা সওয়াবের কাজ করতে গিয়ে ওই মেলার কারণে আমরা এই কাজটা করে ফেলি। যদি আমরা মেলাটা বন্ধ করে দিই, আশা করি ওই রকম গুনাহের কাছ থেকে বাঁচা যাবে। আরেকটা হচ্ছে গান নিয়ে আমরা একটা গান কিভাবে জায়েজ হলো এটা নিয়ে ভান্ডারি গান যেটাকে বলে আমরা, তো এই বলে যে অনেকে এটা খাজা সাহেব করছেন। খাজা সাহেব তো জীবনে কোনোদিন নামাজ কাজা হয়েছে বা অন্য কোনো কিছু হয়েছে এরকম তো কোনো নজির নেই। আমরা কি নামাজ পড়ছি? নামাজ তো ফরজ। আর ওনার জন্য এটা ব্যক্তিগতভাবে, যতটুকু আমরা জানি, ওনাকে ব্যক্তিগতভাবে এটা করার জন্য অনুমতি পাওয়া হয়েছে। কারণ এখানে হিন্দুস্তানের হিন্দু যারা ছিল তারা মূর্তি পূজা করতো, মূর্তি পূজার পাশাপাশি ওরা গানকে কি ধর্ম মনে করে। আমরা দেখি আমাদের দেশে, দেখেন আপনারাই চোখ বুলিয়ে দেখলে খুঁজে ভাবেন যে ওনারা সব সময় যে কোনো অনুষ্ঠানে এই গান বাদ্য এগুলো আছে। তো ওইগুলোর জন্য মানুষকে আকর্ষণ করার জন্য গান বাদ্য বাজানো করে ওইখানে কি মানুষ যখন আসতো তখন উনি ওদেরকে দিন ইসলামের কথা বলে ইসলামের দিকে দীক্ষিত করছেন। এখন আমরা করি কি, আমরা গান বাদ্য বাজাইতে বাজাইতে নামাজ সহ ছেড়ে দিই। এটা কি হলো? আমরা কিন্তু খাজা সাহেবের ওই জিনিসটা পালন করব এবং পালন করতে পারবো যার জন্য খাস ভাবে যদি হয়ে থাকে। উনি তো করছে যে একটা কি হেকমা, কিতাব এর এলম এবং হেকমা দুটাই কি অনুসরণ করতে হবে। উনি তো হেকমা অনুসরণ করছে যে ওনার হাতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে। এখন আমাদের হাতে কয়জন মানুষ ইসলাম গ্রহণ করছে? আমরা তো গান বাজনা করছি, উনি গান বাজনা করছে। ওনার হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয় আর আমার হাতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। তো এটা আমাদের খেয়াল করে করা উচিত, খেয়াল করতে হবে, না হলে বিধর্মীরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে এবং সুন্নিয়তকে যারা বিতর্কিত করতে চায় তারাও এগুলা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে এবং অনেক সময় গালাগালি করে। তো আমরা এগুলা নিয়ে একটু সতর্ক দৃষ্টি রাখবো, সতর্ক থাকবো যাতে এমন কোনো কাজ পুরুষে না হয় যেটার কারণে আমার কাজটা গুনাহের কাজ হিসেবে পরিণত হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।